মায়ের গায়ে সযত্নে এঁটেল মাটির প্রলেপ দিচ্ছেন সুনিতা। স্প্যাচুলা দিয়ে সরস্বতীর চোখের কোল আঁকছেন লক্ষ্মী। আলিপুরদুয়ারের কুমোরপাড়ার সরস্বতী শিল্পালয় নারী শক্তির জয় জয়কার। সকাল সকাল ঘর সংসার সামলে মহিলারা চলে আসেন কারখানায়, এসেই লেগে পড়েন দুর্গার মৃন্ময়ী রূপদানে। মিনিমাম 5 বছর থেকে কাজ করতেছি। কি কাজ করেন? এমনি মনে করো কলঙ্কার লাগানো, তারপরে গায়ে সব ডিজাইন করানো, তারপরে শাড়ি পরানো, রং করানো, সমস্ত কাজে করতেছি আমরা, মহিলারাই করতেছি এখন। কতজন মহিলারা কাজ করেন? 5 জন মহিলা। আমাদের ভালো লাগছে কাজটা। আর মনে করো অনেক রকমের মানুষের বাড়িতে কাজে গেলে মনে করো যেমন আজকে কাজে আসতেছে না, বাড়িতে এগুলো আমাদেরকে ডাইকা নিয়ে আনলো। আর এই কাজ তো আমাদের সেটা না। আমরা ভাবলাম যে আমরা মালিককে বললাম আজকে আমরা আসতে পারবো না, তা ঠিক আছে আজকে আসবে না কালকে আসবে, সেই জন্য আমাদের এই কাজটা ভালো লাগে। নারী বলে ভরসা করা যাবে না কিংবা নারী বলে অনেকটা আবলিশ এমন কিন্তু মোটেই নয়। মূর্তির গঠন পরিষ্কার জানিয়ে দেয় তাদের কর্মদক্ষতা। মানুষের রীতিমতো পছন্দ করে বরাত দেন মূর্তির। এরা যে এত সুন্দর কাজ করে দেখে, আমার বাড়ি এইখানেই, আমি এসে এখানে দেখলাম যে এরা সুন্দর কাজ করে, এই জন্য এখানে বানিয়ে দিলাম। এবার নারী শক্তির উপর ভরসা আছে একদম। দেখে তো বুঝে যাচ্ছে ওইখানে এক ঠাকুর বানাইলো, এটাকে দেখলাম এরা সুন্দর কাজ করে। একজন ব্যবসাদার হিসেবে নিজের শিল্পালয় সাফল্যের সঙ্গে চালাচ্ছেন সুভাষবাবু। তারই সঙ্গে খাতায় কলমে নারী শক্তির বড়াই করা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন নারী সত্যই দশভুজা। ওদেরকে এখন তো কাজের লোক ছেলেদের পাওয়া যায় না, সব মহিলা দিয়ে কাজ করতে হবে, তাছাড়া উপায় নাই। এগুলো কাজ ছেলেরা আসতে চায় না, কারণ ওদের একটু আসলে পরে আনন্দ লাগে, ওদেরও ভালো লাগে। আমি তো ভালো লাগে কি না আমি জিজ্ঞাসা করে খুশি ভালো লাগে, তো আনন্দও পাই, আমিও আনন্দ পাই, সেই আমার কাজ উঠে যায়। এই কাজটা বেছে নিলে ভালো লাগছে, যার যার ভালো লাগে সেই সে বেছে নিচ্ছে। কারণ অনেক কাজে ভালো লাগে না, করে না, এর ভালো লাগছে, এদের ভালো লাগছে। আর বেশিরভাগ কিছু লোক কারখানার মালিকেরও তো অবদান আছে, ওর দ্বারা এগুলো ভালো লেগে গেছে, হয়ে গেছে কাজটা। এক মহিলা আছে 15 বছর, কোনো মহিলা আছে 10 বছর, কোনো মহিলা 8 বছর, কেউ 2 বছর করতেছে। দিন দিন বাড়ছে। গেল বছর মহিলারা সব কাজ আমার উঠে গেছে। দিনভর হাড় ভাঙা খাটুনির পর নিজেদের সৃষ্টির দিকে তাকিয়ে ভুলে যান সমস্ত ক্লান্তি। শিল্পালয় থেকে যখন একটা একটা করে মূর্তি বেরিয়ে যায় পুজো মণ্ডপের দিকে, ফাঁকা কারখানায় দাঁড়িয়ে চোখটা কেমন যেন ঝাপসা হয়ে যায়, ঠিক যেন মেয়েকে বিদায় দিচ্ছেন। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।